হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব 2016 সালের এসএলএসটি কাট অফ সাবজেক্ট অনুযায়ী নাম্বার বিশ্লেষণ এবং 2025 সালের নতুন নিয়মে কি পরিবর্তন এসেছে। আপনি যদি একজন ফ্রেশার বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য, তাই ভিডিওটাকে কিন্তু আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকমই ইনফরমেশন ভিডিও সবার আগে দেখতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। এসএলএসটি 2016 পরীক্ষা গঠন ও মার্কস বিভাজন। এসএলএসটি 2016 ক্ষেত্রে পুরো নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে ভাগ করা ছিল। রিটেন এক্সাম যেটা 55 মার্কসের ছিল, একাডেমিক কোয়ালিফিকেশন প্লাস প্রফেশনাল B.Ed যেটা 35 মার্কস ছিল, পার্সোনালিটি টেস্ট যেটা 10 মার্কের ছিল। মোট 100 নয়, 90 প্লাস 10 ইজিক্যাল টু 100 হিসেবে মেরিট লিস্ট তৈরি হয়েছিল। পার্সোনালিটি টেস্টের নম্বর ছিল আলাদা। একাডেমিক মার্ক ডিটেলস ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে মাধ্যমিকে 10 মার্ক থাকবে, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর এবং গ্র্যাজুয়েশনে 10 নম্বর, তাছাড়া B.Ed যদি করে তাহলে 5 নম্বর তাদের রয়েছে। পরবর্তীকালে যদি দেখি তাহলে প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা করে আপনার ব্রেকডাউন রয়েছে। যেমন পার্সেন্টেজ যদি দেখি তাহলে 60%-এর বেশি হলে তার কিন্তু 10 মার্ক থাকবে 10-এর মধ্যে এবং 5 মার্ক থাকবে 5-এর মধ্যে। 45 থেকে 60%-এর মধ্যে থাকলে 8 নম্বর থাকবে 10-এর মধ্যে এবং 4 নম্বর থাকবে 5-এর মধ্যে। 45-এর নিচে থাকলে যেটা ছিল সেটা কিন্তু 6 নম্বর ছিল 10-এর মধ্যে এবং 3 নম্বর ছিল কিন্তু 5-এর মধ্যে। রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 5% ছাড় ছিল। রিয়েল ক্যান্ডিডেট এক্সাম্পল যদি দেখি তাহলে কিন্তু ধরা যাক শ্রেয়া রয় নামে এক ক্যান্ডিডেট ছিল, সে রিটেনে 55-51 পেয়েছে, একাডেমিকে 35-35 পেয়েছে, ইন্টারভিউতে 10-9 পেয়েছে। ফাইনাল টোটাল তার দাঁড়িয়ে যেটা সেটা কিন্তু 95। তার সব কোয়ালিফিকেশনই ছিল 60%-এর ওপরের, ফলে একাডেমিক পার্টে ফুল মার্কস। এরকম ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু খুব কম ছিল না। 2016 সালের এসএলএসটি নবম ও দশম শ্রেণীর জন্য কাট অফ কত ছিল সেটা আমরা একবার জেনে নেব। চলুন এবার দেখে নিই কোন সাবজেক্টে কত কাট অফ গিয়েছিল। বাংলা ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু যারা জেনারেল ছিল তাদের 82, এসসিদের জন্য 77, এসটিদের জন্য 59, ওবিসি এর জন্য 78, ওবিসি বি এর জন্য 80, পিএইচদের ক্ষেত্রে কিন্তু 62। ইংরেজিতে দেখি যারা জেনারেল ছিলেন তাদের জন্য 82, এসসিদের ক্ষেত্রে 76, এসটিদের ক্ষেত্রে 51, ওবিসি এর ক্ষেত্রে 78, ওবিসি বি এর ক্ষেত্রে 79 এবং পিএইচ এর ক্ষেত্রে কিন্তু 51। গণিতের ক্ষেত্রে যদি দেখি যারা জেনারেল ছিলেন তাদের জন্য 66, এসসিদের ক্ষেত্রে 54, এসটিদের ক্ষেত্রে 49, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু ছিল আপনার এখানে 59 এবং ওবিসি বি এর ক্ষেত্রে ছিল কিন্তু আপনার এখানে হচ্ছে 61, সাথে সাথে কিন্তু আপনার পিএইচ এর ক্ষেত্রে ছিল হচ্ছে 47। যারা ভূগোলে যদি দেখি তাহলে জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে 77, এসসিদের ক্ষেত্রে 73, এসটিদের ক্ষেত্রে 64, ওবিসি এর ক্ষেত্রে 73, ওবিসি বি এর ক্ষেত্রে 74 এবং পিএইচদের ক্ষেত্রে ছিল 56। ইতিহাসের ক্ষেত্রে জেনারেলদের ছিল 84, এসসিদের ছিল 80, এসটিদের ছিল 61, ওবিসি এর ক্ষেত্রে ছিল 81, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 82 এবং পিএইচদের ক্ষেত্রে ছিল হচ্ছে 62। ভৌতবিজ্ঞানে ছিল যদি ইউআরদের জন্য ছিল 71, এসসিদের ছিল 55, এসটিদের ছিল 46, ওবিসি এর ক্ষেত্রে ছিল 61, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 65, পিএইচ এর ক্ষেত্রে ছিল 55। জীবন বিজ্ঞানে যদি দেখি তাহলে জেনারেলদের জন্য ছিল 68, এসসিদের ছিল 57, এসটিদের ছিল 50, ওবিসি এ ছিল হচ্ছে 59, ওবিসি বি ছিল হচ্ছে 62 এবং পিএইচ এর ক্ষেত্রে ছিল কিন্তু 48। এরপর যদি আমরা এসএলএসটি 2016 পিজি মানে ক্লাস 11 এবং 12 এর সাবজেক্টে কাট অফ গুলো দেখি তাহলে কিন্তু এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য ছিল হচ্ছে 79, ফিজিক্সের জন্য ছিল 75, কেমিস্ট্রির জন্য ছিল 71, বায়োলজির ছিল 76, বেঙ্গলের জন্য 84, হিস্ট্রির জন্য 85, জিওগ্রাফির জন্য 84, এডুকেশনের জন্য 70, নিউট্রিশনের জন্য 82, ইভিএস এর জন্য 80, কম্পিউটার সায়েন্সের জন্য 69 এবং কমার্সের জন্য কিন্তু 71। তাছাড়া কিন্তু এখানে যেটা রয়েছে ফিলোসফির জন্য 82, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য 68, সংস্কৃতের জন্য ছিল 88, পলিটিক্যাল সায়েন্সের জন্য 77 আর ইকোনমিক্সের জন্য ছিল কিন্তু হচ্ছে 76। তাহলে কাট অফ দেখেই বোঝা যাচ্ছে কেমন ছিল প্রতিযোগিতা কিন্তু হিউজ পরিমাণে প্রতিযোগিতা ছিল। আর এইবার কিন্তু সেই প্রতিযোগিতা কিন্তু আরও বাড়তে চলেছে, কারণ আপনারা সবাই জানেন সিট সংখ্যা বেড়েছে এবং সবাই কিন্তু পড়াশোনা করে। এখন 2016 সালে যে কটা মানুষ পড়াশোনা করত তার থেকে ডবল মানুষ এখন বেশি পড়াশোনা করে, তাই সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই বছরও কাট অফ যাবে। তো সবাই কিন্তু ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, কারণ কিছুদিন পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এসএলএসটি 2025 এর নতুন প্যাটার্ন যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে 2025 সালে নিয়োগ বিজ্ঞপ্তি বড় পরিবর্তন এসেছে। কি এসেছে? রিটেন ওএমআর বেস যেটা 60 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশন যেটা ছিল 10 মার্ক, এডুকেশন কোয়ালিফিকেশন বিএড যদি দেখি তাহলে সেটা 10 মার্ক, পিও টিচিং এক্সপিরিয়েন্স যদি দেখি সেটা কিন্তু 10 মার্ক যোগ হয়েছে, ইন্টারভিউতে কিন্তু আবার 10 মার্ক রয়েছে। যদি আমরা দেখি টোটাল কিন্তু এখানে 100 মার্ক রয়েছে। একাডেমিক্স মার্কস যদি দেখি তাহলে 60%-এর উপরে হলে 10 পেয়ে যাবেন আপনি, 50 থেকে 60%-এর মধ্যে হলে আপনি 8 পেয়ে যাবেন এবং 50-এর নিচে হলে কিন্তু আপনি এখানে 6 পেয়ে যাবেন। সো আজ আমরা বিশ্লেষণ করলাম কি 2016 সালের কাট অফ ও একাডেমিক মার্কস ডিস্ট্রিবিউশন। 2025 সালের নতুন প্যাটার্ন কি বলছে,
ফ্রেশার বনাম অভিজ্ঞতা স্কোরের সম্ভাবনা কী রয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার সাবজেক্ট ও অভিজ্ঞতা এবং সাবস্ক্রাইব করে নিন এসআর ওয়ার্ল্ড চ্যানেলটিকে। বেল আইকন চাপতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।